নতুন বছরের শুরুতে রাজধানীর বাজারের নিত্য পণ্যের দরদামের বিষয় জানাতে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, নতুন বছরের শুরুতে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সরবরাহ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শ্রাবন্তী, আপনি যেমনটা বলছিলেন যে নতুন বছরের শুরুতে রাজধানীর বাজার পরিস্থিতি আমরা যেমনটা দেখলাম যে কিছুটা ঊর্ধ্বমুখী ভাব আছে বাজারে। বিশেষ করে আমরা সবজির বাজারে আছে, এই মুহূর্তে সবজির বাজারেও আমরা দেখলাম কিছুটা ঊর্ধ্বমুখী ভাব। বিক্রেতারা আমাদেরকে যেমনটি বলছেন যে তীব্র শীতের কারণে সরবরাহ কিছুটা ব্যাঘাত ঘটছে, যার জন্য তারা বেশি দামে কাঁচা পণ্য যেগুলো সবজি কিনে আনতে বাধ্য হচ্ছেন এবং সেজন্য কিছুটা বেশি দামে বিক্রি করছেন। আমরা গত সপ্তাহে যেসব জিনিসপত্রের দাম কেজিতে প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত কমে দেখেছিলাম, সেটি এই সপ্তাহে দেখলাম প্রায় 5-7 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে দেখলাম বেগুন 60 থেকে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, শিম 50 থেকে 80 টাকা কেজি, গাজর 60 টাকা, কাঁচা টমেটো 50 টাকার উপরে বিক্রি হচ্ছে, পাকা টমেটোগুলোর দাম দেখলাম 100 টাকারও উপরে, আর পটল বলছে 140 টাকা পর্যন্ত কেজি। শসা, ক্ষীরা এগুলো কিন্তু শীত মৌসুমের সবজি, সেগুলো 100 টাকা কেজির উপরে বিক্রি হচ্ছে। আমাদেরকে বিক্রেতারা যেটি বলছেন যে শীত কমলে এই সকল সবজি কৃষকরা বেশি করে তুলবেন এবং বাজারে বিক্রি করবেন, তখন হয়তো এই দামগুলো একটু কমতে পারে। এবং নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শিমের দাম যেটি আমাদেরকে বললো, শিমও গত সপ্তাহেও 10 থেকে 20 টাকা কেজি কমে বিক্রি হচ্ছিল, সেই শিমও কিন্তু এখন একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া অন্য পণ্য যেগুলো আমরা দেখলাম যে চিনি কেজিতে প্রায় 10 টাকা পর্যন্ত বেড়েছে, 5 থেকে 6 টাকা বাড়তি দামে ইতিমধ্যে বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে পরবর্তীতে যে নতুন চালান আসবে সেগুলোতেও পাইকাররা তাদেরকে বেশি দাম বলছে এবং সেজন্য চিনি 5 থেকে 10 টাকা। এবং এর আগের সংবাদেও আমরা বলছিলাম যে চালের দাম প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে এবং পোলাওয়ের চালের দাম কেজিতে প্রায় 15 টাকা পর্যন্ত বেড়েছে। তো নতুন বছরে নিত্যপণ্যের বাজারের এই ছিল আমার কাছে থাকার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।